आज 2026 সাল বিদায় নিচ্ছে। কি পেলাম কি হারাইলাম তা নিয়ে আজ কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং চ্যানেল কর্ণফুলী চিটিজি টাইম সাইমা বুপারিসের পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ 2026 সাল বিদায় নিচ্ছে। 2025 সালে নববর্ষের শুভেচ্ছা জানাই আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। আমরা পাওয়ার ক্ষেত্রে যেমন দুর্বল, হারানোর ক্ষেত্রে সবল, অনেক কিছু হারিয়ে ফেলছি। অনেক মানুষের জীবন চলে গেল, অনেক ছাত্র জীবন চলে গেল আন্দোলনের কারণে। আমরা উন্নয়ন দেখেছি, আমরা উন্নয়নের পাশাপাশি মানুষের কথা বলার স্বাধীনতা, আলেমদেরকে নির্যাতন নিপীড়ন এগুলি আমরা দেখছি। কিন্তু জনগণের মাঝে ক্ষোভ সৃষ্টি হওয়ার কারণে 5ই আগস্ট আমরা দেখতে পাইলাম অনেক তরুণ তাজা রক্ত ঝরল এবং পাশাপাশি অনেক মানুষ পঙ্গু হয়ে গেল। তাদের জীবন জীবিকা কিভাবে চলবে? যারা জীবন দিল তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আর যারা পুঙ্গত্ব জীবন যাপন করতেছে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতেছি। আমরা এগুলি দেখতে চাই নাই। জাতীয় পরিবেশ মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আমরা প্রতিটি হত্যাকাণ্ডকে নিন্দা জানাই। কারণ হত্যার পিছনে অনেক কিছু লুকিয়ে আছে, অনেক মানুষের জীবন জীবিকা লুকিয়ে আছে, অনেক মানুষ অসহায়ত্ব জীবন যাপন করতে হয়। যারা পুঙ্গত্ব জীবন যাপন করতেছে তারা দুনিয়াতে থেকেও অন্ধকারে জীবন যাপন করতে হবে। তাদের খোঁজ কজনে নিবে এগুলি আমাদেরকে দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি পরিবেশগত সব দিকে নষ্ট হয়ে যাচ্ছে। রাজনৈতিক পরিবেশ যেমন গোলাট হয়ে যাচ্ছে, তেমনি ভাবে মানুষের চলাফেরার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পাহাড়গুলি কেটে কেটে শেষ করে দেওয়া হচ্ছে। রাতের অন্ধকারে আমরা দেখতে পাচ্ছি পাহাড়গুলি ধ্বংস করে ফেলা হচ্ছে। মানুষ এই শিকালের মতো যেমন মুরগি বাঁচতে পারে না, পাহাড়গুলি মানুষের কারণে বাঁচতে পারতেছে না। যতক্ষণ লুকাইয়ে রাখা যায় ততক্ষণ হয়তো মুরগি রাখা যায়, আর একটু জমিনে ছেড়ে দিলে যেমন এই যে শিয়ালেরা মুরগিগুলি খেয়ে ফেলে, তদ্রূপ প্রশাসন একটু কাছে গেলেই পাহাড়গুলি একটু রক্ষা পায়, আবার প্রশাসন চলে আসার পর পাহাড়গুলি আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের দেখতে পাচ্ছি রাস্তাঘাটে অহরহ জীবন চলে গেল। বিশেষ করে হুন্ডা চালক মানুষগুলি অহরহ মানুষ প্রতিদিন মৃত্যুর কোলে দলি পড়তেছে। রাস্তার যেভাবে গাড়ি চলার কথা সেভাবে গাড়ি চলে না। যেমন তারা আইন মানে না। যে অটো রিক্সাগুলি বিভিন্ন জায়গায় চলাফেরা করতে দেখতে পাচ্ছি, অটো রিক্সাগুলি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যদি নিয়ন্ত্রণ তারা আন্দোলনে যাচ্ছে। রাস্তাঘাটগুলি হকারের ভরা, এগুলি দেখার কেউ নাই। তারপরে প্রত্যেকটা প্রতিষ্ঠানে দুর্নীতি এখনো বন্ধ হচ্ছে না। তাহলে মানুষ
স্বাধীন দেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করার কথা, কিন্তু স্বাধীনভাবে তারা বাঁচতে পারতেছে না। আমরা কেউ দুর্নীতি থেকে, মদ গাঁজা দুর্নীতি চাঁদাবাজ থেকে মানুষ বাঁচতে পারতেছে না। এক দল চলে গেলে আরেক দল আসে, চাঁদাবাজি থেকে মানুষ রেহাই পাচ্ছে না। বিভিন্ন রাস্তাঘাট দখল করে বিভিন্নভাবে তারা চাঁদা দাবি করতেছে। এগুলি আমাদেরকে দেখতে হচ্ছে। আমরা এই ২৪ সালকে কিভাবে বিদায় দিলাম? মানুষ স্বস্তিতে থাকার কথা, শান্তিতে থাকার কথা, সরকার দেশ পরিচালনা করার কথা, কিন্তু সরকার সঠিকভাবে দেশ পরিচালনা না করার কারণে মানুষ কষ্ট পায়। আমরা এগুলি দেখতে পাচ্ছি। আমরা ২০২৫ সালকে এই জঞ্জাল মুক্ত দেখতে চাই, একটা সুস্থ রাজনীতি দেখতে চাই, একটি সুন্দর সরকার দেখতে চাই, একটা সমন্বয়ী সরকারকে আমরা দেখতে চাই, যে সরকার দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, এবং তার ছাত্র ছাইয়ায় অনিয়ম চলবে না, গরিবেরা আইনের সুশাসন পাবে। এগুলি আমরা দেখতে চাই। গরিব অসহায়রা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নির্যাতিত নিপীড়িত হবে না, এবং সরকারের যে নিয়ম কানুন জনগণও মেনে চলবে। জনগণ সবার উদ্যোগে, জনগণ শান্তি পেলে মানবাধিকার সংগঠনগুলি স্বস্তি পায়। কারণ গরিব অসহায়দের নিয়ে আমরা কাজ করি বিদায় গরিবের উপর যদি আঘাত আসে আমাদের কষ্ট লাগে। পরিবেশ যদি নষ্ট হয়ে যায় আমাদের কষ্ট লাগে। আমরা পরিবেশগত কাজ করে থাকি বিদায় আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করি। মানুষের অধিকার হরণ হলে আমাদের বুকে ব্যথা লাগে। আমরা যখন দেশের কল্যাণে কাজ করি, দেশের উন্নয়ন দেখলে আমাদের সবচেয়ে ভালো লাগে। কারণ দেশের উন্নয়ন হোক, দেশের মানুষ স্বাবলম্বী হোক, সারা পৃথিবীতে আমাদের দেশের প্রবাসী ভাইয়েরা যে কষ্ট করে অর্জিত অর্থগুলি একদম বাংলাদেশে পাঠাচ্ছে, সেই বাংলাদেশ উন্নয়ন হবে, দেশের স্বাবলম্বী হবে, দেশের জনগণ স্বাবলম্বী হবে। আমরা এগুলি দেখতে চাই। আমরা ২৫ সালে কোনো রকমের দুর্নীতি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলি দেখতে চাই না। আমরা আশা করব ২৫ সাল আমাদের জন্য অনেক অনেক মঙ্গল বয়ে আনবে, এবং যারা সরকারের দায়িত্ব পালন করবে তারা যেন আমাদের জন্য একটি সুন্দর দেশ উপহার দেয়। আমরা সেই দিকে তাকাইয়ে থাকব। অন্যায় অবিচার থেকে আমরা মুক্তি পাব এবং দুর্নীতি থেকে মুক্তি পাব। তাহলে একটি সুন্দর সাফল্য দেশ বাংলাদেশ আমরা গঠন করতে পারব। আমরা সব সময় চাই সুন্দর একটি দেশ হোক, দেশের মানুষ শান্তিতে বসবাস করুক, দেশের অন্যায় অবিচার দূরীভূত হোক। এইগুলি আমরা দেখতে চাই। আসুন না আমরা ২৫ সালকে সুন্দরভাবে সাজাই। যারা সরকারের তত্ত্বাবধায়ক সরকার আসছে তারা যেন ২৫ সালের মধ্যে একটি সুন্দর নির্বাচন দিয়ে এবং সুন্দর একটি সরকার, জনগণের মনোনীত সরকার আসবে। তারা দেশ পরিচালনা করবে, দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। যদি মানুষ শান্তি পায়, আমরা আমাদের এই মানবাধিকার সংগঠনগুলি আমরা মুক্তি পাই। মানুষের কষ্ট যদি দেখি তাহলে আমাদের ব্যথা পাই। তাহলে এই ব্যথা বেদনা নিয়ে আমরা যেন আগামী ২৫ সাল যদি আমাদের দেখতে না হয়, সেই লক্ষ্য কাজ করে যাব। সবাই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবে। আল্লাহর দাসত্ব গোলামি করব, আল্লাহকে সেজদা করব। তাহলে আমরা দুনিয়ায় যেমন শান্তি, আখিরাতের মুক্তি পাব। এই বলি আমার বক্তব্য। নববর্ষের শুভেচ্ছা জানাই আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।